আর গতদিন যেহেতু লিস্ট করিয়েছিলাম, তাহলে আজকে পাইথনের ইফ নিয়ে কাজ করব। ইফ এলস লুপ নিয়ে কিছু বলার চেষ্টা করব। তো যারা এর আগের ক্লাস করেন নাই, গতদিন 1-2 মিনিট রিভিশন করে আমি চলে যাব। তো আপনারা কেউ স্ক্রিন প্রিন্ট দিচ্ছেন না, কিছুই দিচ্ছেন না, আদৌ করছেন কিনা। পরে কিন্তু আর দু একটা ক্লাস পরে গিয়ে জটিল মনে হবে অনেক কিছু। পাইথন দিয়ে পৃথিবীর সবকিছুই করা যাচ্ছে এখন। আপনাদেরকে শেখানোর স্বার্থে হয়তো আমি ইউটিউবে বা অন্য কোথাও পাইথন সার্চ মার্চ দিলাম, তো দেওয়ার কারণে আজকে দেখলাম খুব ছোট একটা ভিডিও দেখলাম একজনের। সেটা হচ্ছে যে এক সময় মানি ব্যাগ নিয়ে মানুষ বাজার করতে যেত, এখন আর মানি ব্যাগ নিয়ে যায় না, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো নিয়ে যায়। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও এখন আর নেয় না। ব্যাংকের বুথের সামনে দাঁড়িয়ে তার ফেস ক্যামেরার সামনে ধরে ফেসটা রিকগনাইজ করে, ফেস রিকগনাইজেশন। যেটা ফেস রিকগনাইজেশন করলে বোঝা গেল যে সে তার অ্যাকাউন্টে প্রবেশ করে গেল, ওই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে। তো তুলনামূলক সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেস রিকগনাইজ করা যায়, পাইথন তার মধ্যে অন্যতম। এই যে বিষয়গুলা সব শুরু কিন্তু এই ভেরিয়েবল, ইফ এলস, ইন্টিজার, ট্রু আর ফলস, এই থেকেই শুরু আসে। যাই হোক, আমি ক্লাসে চলে যাই। গতদিনের ক্লাসটা একটু দেখে তারপর আমি ঢুকে যাবো আজকের ক্লাসে। আর আগের বিষয়গুলো যদি মনে থাকে আপনারা কেউ না কেউ কমিউনিকেট করেন। সামিয়া, তুমি তোমার মাইক্রোফোন খুলে রাখো। পাইথনের আইডিতে যাই। এটা প্রিন্ট ডে, আমরা এটা নিয়ে কাজ করেছি এর আগে। এটা ছিল লিস্ট। এই ডে প্রিন্ট করলে, F5 প্রেস করলে এখান থেকে ডেটা প্রিন্ট হবে। কন্ট্রোল H স্টেপ, ইনভ্যালিড ইনটেক্স। এখানে পাইথনের এই শেলটাতে কোনো একটা ঝামেলা করছে এই 7 এর জায়গায়। এখন আবার অন করে গেছে। যাই হোক, আমরা গতদিনে সম্ভবত করলাম হচ্ছে একটু দেখে আসি। আমরা বলে আসছিলাম গতদিন যে কোনো একটা ইন্টিজার, যে কোনো একটা, যেমন নাম্বার, NUMBER, নাম্বার ইকুয়াল টু আমরা দিলাম এখানে 45। কারো মাইক্রোফোন ঘষা খাচ্ছে, এটা মনে হয় বাইকুলের। আসলে মাইক্রোফোনটা খুব সেন্সিটিভ, একটু নাড়াচাড়া করলেই শব্দ হয়। ওকে, আমরা নাম্বার নিলাম 45, তারপরে বলছিলাম ইফ, IF, ইফ ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 33, কোলন দিতে হবে একটা ইফের পরে। প্রিন্ট করি। Number is equal to 45 if number greater than equal to 33, pass.
কন্ট্রোল এস, কিন্তু 32 হলে কি হবে? বলি নাই, কিছুই দেখাচ্ছে না। আমরা এখানে বলে আসছিলাম আর একটা কমান্ড এলস, এলস ভিডিও দেখে নেন, কারণ হচ্ছে যে প্রথম দিন ক্লাসে যতটা ডিসকাস করা হয় পরে রিভিশন করলে অত ডিটেলিং হয় না। কন্ট্রোল এস 5 এই এখানে ইফ নাম্বার লেস দেন দিয়ে আলাদাভাবে প্রিন্ট করে পরে এলসে আসছিলাম। এখানে একটু 30 নাম্বারটা একটু বাড়ায় দিই, 39, কন্ট্রোল এস পাস। ওকে, আপনারা এগুলো সেভ করে ফেলেন। লিস্ট নিয়ে কাজ করলাম, ইফ কিন্তু আরো একটু কাজ করছিলাম গতদিন, হালকা একটু দেখে আসি, নাহলে অনেকের ঝামেলা হয়ে যাবে লিস্টের সাথে। আমরা বলছিলাম যে a ইকুয়াল টু 5, আমরা আসছিলাম b ইকুয়াল টু লিস্ট 1 3 5 7 9, এ আর বি এর মান বললাম। তারপরে আমরা বলে আসছিলাম ইন বলে একটা কমেন্ট করে আসছিলাম, ইফ এ আইএন ইন বি এ ইন বি colon print কোনো একটা ওয়েলকাম দেন, yes 5 in b, a in b, a in b এর মধ্যে কি আছে এরকম। a in b, এখন এটা ফেলে দিই, কন্ট্রোল এস। আমরা আর একটু কন্ডিশন দিই, মার্ক ইজ ইকুয়াল টু একটা থাকলো, আমরা বললাম ইফ মার্ক লেস দেন ইকুয়াল টু ইফ নাম্বার, ইফ নাম্বার জানি এটা দিতে পারি, লেস দেন ইকুয়াল টু 30, ইকুয়াল টু 33 হলে তো পাস হবে। ওকে, লেস দেন ইকুয়াল টু 33 এন্ড এ এন ডি এন্ড নাম্বার greater than is equal to 33 and number less than equal to 60 দিলাম। এন্টার আগের দিন ব্যবহার করি নাই, আজকে করলাম। ফাংশনকে ক্লোজ করে দিয়ে কম থাকলো। তারপরে
ওকে, এটুকুতে কমান্ডটা রান করবে, কন্ট্রোল এস F5 পাস। আর যদি কম হয় 32, কন্ট্রোল এস F5 এল। এন্ড এর একটা কন্ডিশন আছে আমাদের। আমরা এখানে ইফ এলস এর আগে এলস ইফ বলে আরেকটা কমান্ডকে এখানে ব্যবহার করব। এলস ইফটাকে আমরা দিই এভাবে ELIF, এলস ইফ। আমাদের নাম্বারটাকে একটু কাউন্ট কপি করে নিয়ে আসি আমরা, এটুকু কপি নাম্বার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয়, 75 দিই আমরা, লেস দ্যান 75। যদি 60 বা তার থেকে বড় হয় এবং 75 এর নিচে হয়, তাহলে আমরা একটা কিছু প্রিন্ট করতে বলি তাকে। আমরা বলি প্রিন্ট কন্ট্রোল ভি, প্রিন্ট করি এটাকে গ্রেড 1 বলি। আবার কাল্পনিক সংখ্যা আমি হচ্ছে আপনার আবার এটা দিয়ে গ্রেড ABCD চিন্তা করেন না। এলস ফেল, এলসের এল ইফ এলসের মাঝে এলসি নাম্বার যদি এখানে ছিল 60 এর নিচে, এটা যদি 60 এর উপরে হয় এবং 75 এর নিচে হয়, তাহলে প্রিন্ট করবে গ্রেড ডি। আমরা কন্ট্রোল এস করে আপাতত দিলে আমরা যেহেতু 32 সম্ভবত এটা আমরা পাবো ফেল। রান যদি কোডিং ঠিক থাকে, সিনট্যাক্স ফেল। যদি আমরা 33 দিই, পাস। যদি আমরা 59 দিই, 59 পাস। যদি আমরা 60 দিই এবং 60 এবং 75 এর মধ্যে দিই, 62 দিই, গ্রেড ডি, গ্রেড এ দেওয়া উচিত। তাহলে 60 মধ্যে দিলে 60 দিলে পাস, আচ্ছা 60 ইকুয়াল টু হলে পাস। 59 দিই, 59 কন্ট্রোল এস পাস, পাস ফেল এন্ড গ্রেড এ। আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা না অনেকগুলো দিতে পারি আগে পরে। আমরা যদি গ্রেডিং করি কোন একটা রেজাল্টের ABCD A+ এবং LF ফেল, এভাবে সাজিয়ে দিলে আমরা পারবো। এখানে একটু কপি দিই আমি, কন্ট্রোল ভি, এলস ইফ নাম্বার ইকুয়াল টু গ্রেটার দেন 75, 75 less than 100, less than equal to the 100, তাহলে যে কোনো একটা কিছু দিতে পারি আমরা। সিনট্যাক্স ঠিকঠাক থাকে, 76 দিই, 75 দিই,
আন স্টার মার্ক 75 এর উপরে 100 নিচে 99 দি 99 আন স্টার মার্ক। এইটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? সামিয়ার কোনো অসুবিধা আছে? না স্যার, জি না। বুঝতে পেরেছি। গুড, ওকে। আমরা আমাদের পুরাতন ক্লাসে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে নাম্বার 99 আমরা বলে দিচ্ছি এখানে, তাই না? এটা বলে না দিয়ে কম্পিউটার থেকে নাম্বারটা নিতে চাই, তাহলে আমাদের কোডিংটা কি হবে? নাম্বারটা আমরা এখানে বলে দেব না, বলে না দিয়ে আমরা কম্পিউটার থেকে কোডিংটা নিতে চাই। সামিয়া মনে নাই কম্পিউটার থেকে ইনপুট নিতে হলে কোনটা নিতে হয়? আমরা নাম্বার ইনপুট নিয়েছি, নাম্বার 1, নাম্বার 2, তারপরে তার যোগফল বার করছি, মনে আছে? রাফিনের তো মনে আছে। জি স্যার, মানে স্ট্রিং এর উপর হলো একটা ভ্যালু নির্ধারণ করে দিয়ে আমরা তো এখান থেকে স্ট্রিং বলে দিচ্ছি, স্ট্রিং এর উপর না, নাম্বারের উপরে, ইন্টিজারের উপরে। এখানে তো নাম্বারটা বলে দিচ্ছি আমরা 99, আমরা নাম্বারটা বলবো না, কম্পিউটারের কিবোর্ড থেকে ইনপুট নেব। আমি আউটপুট মেথড বলে আসছিলাম প্রিন্ট, ইনপুট মেথড কি বলছিলাম? মেথডটা ইনপুট মেথডটা কি হয় স্যার, কনফিউজড হয়ে গেছি। কেউ প্র্যাকটিস করে না, বোঝা যাচ্ছে। বাইতুলের মনে থাকার কথা, বাইতুল এটা যদি ওইভাবে দিই আর কি, যে নাম্বার 1 নাম্বার 2 এরকম করে যদি আগে ওরে ইন্ডিকেট করে দেই, এইভাবে কি? আমি বলছিলাম যে আমাদের ডিসপ্লের জন্য আমরা এই ফাংশনটাকে ব্যবহার করি। কম্পিউটার কোনো কিছু ডিসপ্লে করবে আমাদের, কম্পিউটারকে আমরা কিছু দেব, সেইটার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি। সেই ফাংশনটার নাম কি? এইগুলো হচ্ছে প্র্যাকটিস না করার ফলাফল। এখানে আমরা বলে দেব, আমি বারবার বলেও দিচ্ছি মুখে মুখে, আমরা এখানে বলবো ইনপুট। এই ফাংশন দ্বারা কম্পিউটার ইনপুট নিয়ে থাকে, মনে থাকবে পরে? জি। কম্পিউটার ইনপুট নেওয়ার জন্য সবসময় এই ফাংশনটা ব্যবহার করে, আর কম্পিউটার ক্যালকুলেশন করার জন্য অন্যান্য জিনিস ব্যবহার করে, বাট আউটপুট দেওয়ার, আমাদেরকে দেওয়ার জন্য ব্যবহার করে হচ্ছে প্রিন্ট। ক্লিয়ার? জি। ইনপুটের মধ্যে ইনপুট নেওয়ার জন্য আমরা মনে করি, তো আমরা এখানে নাম্বার 1 দিয়ে ইনপুট প্লিজ টাইপ এ নাম্বার, আবার না এটা নাম্বার 1 দিয়ে, তারপর নাম্বার 2 দিয়ে ইনপুট প্লিজ টাইপ এ নাম্বার, তারপরে আবার একটা হচ্ছে ইনপুট আমরা বলছিলাম প্রিন্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, মনে আছে? মনে পড়ে এবার? জি জি। মনে পড়লে ভালো। আবারও আমি পিছনে ফিরে আসবো এখনই। আমরা টাইপ টাইপ ইওর যে কোনো কিছু দিতে পারি আমরা, MARK। এটার কারণে কম্পিউটার ওয়েট করবে, কম্পিউটারের কিবোর্ড থেকে কিছু নেওয়ার জন্য ওয়েট করবে, তারপরে ও নেবে, নিয়ে ইফ নাম্বার ইকুয়াল টু এই কন্ডিশনগুলো মেলাবে। ক্লিয়ার বিষয়টা নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা রান করি এটাকে। টাইপ ইওর মার্কস। আচ্ছা, এই কথাও আমি বলছিলাম যে ইনপুট মেথড দিয়ে আমরা বলতে পারি টাইপ ইওর পাসওয়ার্ড, টাইপ ইওর ইউজার নেম, তারপর ডেটাবেজে গিয়ে মিলাবে, মিলানোর পরে গিয়ে যদি দেখে যে কারেক্ট আছে তাহলে সে একটা মেসেজ থ্রু করবে, অথবা আমাদের লগ ইন করাবে, আর না হলে আমাদেরকে বলবে ইনকারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই কথাও বলে আসছিলাম। ওকে, টাইপ ইওর মার্কস। কত দেব মার্কস বলেন? আরে বাবা, ক্লাসে আমাকে কমিউনিকেট করতে হবে তো একজন দুজন, না হলে তো 82
82। আচ্ছা 82 তে নর্মাল রেজাল্ট আমাদের প্রোগ্রামিং অনুযায়ী কি আসার কথা? স্টার। স্টার। ওকে, তাহলে মার্কস আমি দিচ্ছি এখানে 82। 80 40 হয়ে গেল, 82। তারপরে এন্টার। Must recent call last. Line 2 তে error. In module, if number greater than equal to 33 and number less than 60, type error, not supported between instance str and int. কি বলছে এখানে? এই লাস্ট লাইনটা আমরা একটু পড়ি, আমরা তো সব সমস্যার কম্পিউটার থেকেই সমাধান নেব। Not supported between instances of str মানে কি? str মানে string, স্ট্রিং। আর int মানে কি? integer. Integer. তাহলে কি বলছে? নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্স অফ। ইনস্ট্যান্ট মানে কি? ইনস্ট্যান্স মানে কি? ইনস্ট্যান্সটা জানতে হবে। কম্পিউটারের ভাষায় ইনস্ট্যান্স মানে হচ্ছে কপি কোলন। স্ট্রিং এবং ইনস্ট্যান্সের কোলন সে ব্যবহার করতে পারবে না, কপি সে ব্যবহার করতে পারবে না। এখন আমি বলি, আমি সেই পুরাতন ইয়েতে ফিরে আসি, আমি এটাকে কিল করে দিলাম। আমি পুরাতন ইয়েতে ফিরে আসি, মনে পড়ে কিনা দেখেন আপনাদের। আমি খুব সিম্পল ইয়ে করছি, আমি মনে করানোর চেষ্টা করছি, আর কিছু না। আমরা বলি NUM1 নাম 1 ইকুয়াল টু 9, নাম 2 NUM নাম 2 ইকুয়াল টু আমরা দিলাম কত? 89 দিলাম এটা। তারপরে আমরা বলি প্রিন্ট। এখানে ডাবল কোটের কোনো কারণ নাই, কারণ নাম 1 নাম 2 হচ্ছে ভেরিয়েবল এবং ইন্টিজার ভেরিয়েবল। NUM1 প্লাস NUM2। ঠিক আছে না কোডিং? জি। আমি 9 না, এখানে বললাম 4, যাতে সুবিধা হয়। কত হবে অ্যান্সার? 13 কত? 13 13। ওকে, এন্টার। F5 কন্ট্রোল এস কই নাই মনে হয়। F5 না নেওয়ার তো কোনো কারণ নাই। ওই টাইপ ইউর মার্কস ওইখানে আটকে আছে। 3 পরের প্রোগ্রাম কাজ করে না। ওকে, আমরা ওইটুকুকে আপাতত এই মুহূর্তের জন্য একটু ফেলে দিই। কন্ট্রোল এস। নাম 9 নাম 2 আতো প্রিন্ট নাম 1 নাম 2। F5 ট্রাই কাজ করে না দেখি। রান 13। নাম 1 নাম 2 13। ওকে, 9 করি। রান মডিউল 18 কাজ করছে। এর আগে কিন্তু আমাদের কাজ করে নাই। একটু ডাবল কোটেশন দিই, ডাবল কোটেশন দিলে তো এটা এসে যাওয়ার কথা। এক একটা এডিটর এক এক ধরনের এরর অনেক সময় দিয়ে থাকে। নাম 1 নাম 2 তাই আসবে, কিন্তু এখানে 9 9 18 আসার কথা ছিল না, কারণ আমি একটু পুরাতন জিনিস দেখে নিই।
ইনপুটের জন্য আই এন পি ইউ টি ইনপুট, তারপরে এখানে যে কোনো একটা টেক্সট দিলাম, যেমন টাইপ নাম 1 বা টাইপ টি ওয়াই পি টাইপ নাম্বার নাম্বার। আপনাদের মনে পড়ে কিনা দেখেন, কম্পিউটার কিবোর্ড থেকে ইনপুট যাচ্ছে, কম্পিউটার কিবোর্ড থেকে নাম 1 ইজিক্যাল টু ইনপুট টাইপের নাম্বার, এখানে এটাকে ক্লোজ করে দিই। তারপরে নাম 2 তে আরেকটা ইনপুট নেব আমি, কপি কন্ট্রোল ভি, type another number, type another number, দুটো নাম্বারকে আমি নিতে বললাম, তারপরে আমি প্রিন্ট করতে বললাম। ক্লিয়ার তো বিষয়টা? জি ওকে, এখন ওই আগের আমার কমেন্ট ঠিক ছিল, ওইটাকে আবার ফেরত আনতে হবে আমাদেরকে। রান টাইপের নাম্বার, দেখেন আমি দিলাম 55। ক্লিয়ার? জি ওকে, আরেকটা নাম্বার দিলাম, কত দেবো বলেন? 62 62। ওকে 62, 55 প্লাস 62 কত হবে? 117 117। আচ্ছা, ওখানে ইয়ে ছিল, এই কোটেশন ফেলতে হবে, যেটা ডাবল কোট, কন্ট্রোল এস F5। আবার কি করতেছে? ওকে, আবার দিই 55 আর 62 টাইপের নাম্বার, এখানে 55 আর এটা কমপ্লিট করি, কন্ট্রোল এস F5 1 55 62 কত হলো? 117 তো হয় নাই কেন বলেন তো, মনে করেন? মনে নাই? কারো মনে নাই? কোটেশন দেওয়া হয় না নাকি? কোটেশন দেওয়া হয়েছে। NUM নাম 1 equal to, এবার এখানে দেখেন INP NUM 1, এবারে কিছু NUM 2 equal to INP NUM2 close, control S, type a number 5562, আবার কোথায় ভুল? Can't concrete string or এখন তো এটা ইন্টিজার হয়ে গেল, এটাও ইন্টিজার হয়ে গেল। প্রিন্ট নাম 1 প্লাস নাম 2, এখানে তো আমি ভুল দেখি না। ওখানে NUN বসছে, M হবে, নাম 1। এইখানে এন্ড বসবে,
না না, উপরে উপরে NUN হয়েছে ইন্টিজার আগে থ্যাংক উপরে। ইউ। ওকে ওকে, বুঝছি এবার। নাম 1 ইন্টিজার, নাম 1, নাম 2 ইন্টিজার, নাম 2 স্পেল মিস্টেক আমার প্রায়ই হয়, কোডিং এর দিকে খেয়াল থাকে বলে আমার ওই স্পেলিং এর দিকে আমি নজর দিতে পারি না। বুঝছে? জি তাহলে আমি কি বলছিলাম যে যখন আমরা ইনপুট টাইপস এর মধ্যে ডেটা নিই, সেটা এর আগের দিন নাম লিখছিলাম বাপ্পি আশরাফ খান, তখন বলছিলাম যে ইনপুটের মধ্যে সবসময় সে যে ডেটাকে নেয় সেটা হচ্ছে স্ট্রিং আকারে নেয়, ক্যারেক্টার আকারে। যদি তার যোগ বিয়োগ গুণভাগ আমরা করতে চাই তাহলে ডেটা টাইপস পরিবর্তন করে নিতে হয়। নাম 1 নাম 2 কে আমরা আইএনটি যখন করে বললাম নাম 1, তখন ও ইন্টিজার নাম্বার 1 করে নিল, আবার ইন্টিজার নাম্বার 2 করে নিল। ক্লিয়ার? পুরাতন আমলের যদি ঠিক মতো না করে থাকেন, খুব ছোট ছোট ক্লাস করাচ্ছি আমি, বেশি চাপ দিচ্ছি না এই কারণে। তাহলে আমাদের এই নাম্বার ইনপুট টাইপ তো দিলাম, কিন্তু সেই ইনপুট টাইপে এখান থেকে আমি যেটা লিখছি সেটা কি নিচ্ছে? মার্কস কি নিচ্ছে? স্ট্রিং স্ট্রিং নিচ্ছে। নিচ্ছে। স্ট্রিং এর লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু এগুলো করতে পারছে না। স্ট্রিং এর NUMBER MBBNUMBER নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। INP ইন্টিজার, আবার কি ওই নাম্বার NUMBER। তাহলে আমরা ইনপুটের মধ্যে যে নাম্বারটাকে দিলাম সেই নাম্বারটাকে সেই ইন্টিজারে কনভার্ট করে এখন ক্যালকুলেশনে যাবে। এখন আমাদের এইটুকু প্রয়োজন নেই। কন্ট্রোল এস, রান। মার্কস কত ছিল? 82। আসছে স্টার। জি রান। নাম্বার দিলাম 32। ফেইল আসছে। জি তাহলে খুব ছোট্ট প্রোগ্রাম না এখানে, কিন্তু বোঝার একটু ব্যাপার আছে। যেটা বারবার বলছি, এই যে এখন যারা প্র্যাকটিস করবেন না, যারা একটু ক্লাস মিস করবেন, তারা কিন্তু ভবিষ্যতে বিপদে পড়ে যাবেন। কারণ এই ছোট ছোট জিনিসগুলোই তো বোঝার ব্যাপার, আর তো কিছু না। পরে তো এইটুকু ক্লিয়ার হলে, 15টা ক্লাস ক্লিয়ার হলে পরে ক্লাসে কোনো কিছুই আটকাবে না। আমি একটু মাইক্রোফোনে আসি, এবার বলেন এটুকু না বোঝার কিছু হইলো? কিন্তু পুরাতন ক্লাসগুলো আপনাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, না হলে এখানে একটু ঝামেলা হবে। ক্লিয়ার? সামিয়া ক্লিয়ার? জি স্যার। আগের এগুলো ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে গ্রুপে ছবি দাও। তোমার নিজের ফেসবুক না থাকলে বাসায় যাদের আছে তাদের ফেসবুক এর ব্যবহার করে তুমি করতে থাকো। দেবাল দেব, কি হলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না, করতে থাকেন, পরে আটকা যাবেন। কিন্তু পাইথন ভালো করে জানলে পৃথিবীর কোথাও ঠেকবেন না। জি ঠিক আছে। ইংলিশ আর অঙ্ক যারা ভালো করে জানে তারা আপাতত এতদিন পর্যন্ত পৃথিবীর কোথাও ঠেকতো না। এরপরে ইংলিশ আর অঙ্কের সাথে পাইথন লাগবে। পাইথন না, যে কোনো প্রোগ্রামিং হলেই হবে। স্টার্টিং এ পাইথনের থেকে বেটার কিছু নাই। আপনাদের নিজেদের জন্য, আপনাদের জুনিয়র যারা, এদের জন্য পাইথন খুব জরুরি। পাইথন, আমি পাইথন বলছি বারবার, পাইথনটাকে আমি প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার জন্য বলি। সিও অনেক ভালো, সি বা সি থেকে C++ আরেকটু ইজি, সি তার একটু বেশি কঠিন। তো সেইটাকে সি কে সহজ করে C++ করা, C++ কে সহজ করে পাইথন করা। আর পাইথন তো মাইক্রোসফটের করা, তো পাইথন তো মাইক্রোসফটের হাত থেকে তো আমাদের উপায় নাই। আমাদের তো দুটো তিনটে জিনিস পৃথিবীর কাছে এখন বাধা, একটা ফেসবুক, একটা গুগল, আর একটা মাইক্রোসফট।
উইন্ডোজ ছাড়া তো আপনার চলার উপায় নাই পিসিতে।